এক বুক স্বপ্ন আর হাসি আনন্দে ভরা ছিল বগুড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নামাজগড় ডালপট্টির সেই ব্যবসায়ী পরিবারটি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে মুহূর্তের এক ঝড়ে আজ সেখানে শুধুই কান্নার রোল আর বুক ফাটা আর্তনাদ। ধনাঢ্য ব্যবসায়ী নিরঞ্জন প্রসাদ গোয়ালার একমাত্র ছেলে রাহুল যাদব প্রসাদ গোয়ালা আজ আর নেই। যে মানুষটি একসময় পুরো পরিবারকে আগলে রাখতেন, আজ তিনি নিজেই একরাশ নীরবতা সঙ্গী করে চলে গেছেন না ফেরার দেশে। স্ত্রীর সাথে বিচ্ছেদের পর মানসিক যন্ত্রণায় ছটফট করতে করতে অবশেষে জীবনের সবচেয়ে কঠিন ও অপ্রিয় পথটি বেছে নিয়েছেন এই যুবক, যার করুণ পরিণতিতে স্তব্ধ পুরো এলাকা। পারিবারিক সূত্র জানায়, প্রায় ১ দশক আগে ধুমধাম করে পিয়া রানীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন রাহুল। সুখে শান্তিতেই কাটছিল দিন। তাদের কোল আলো করে আসে একটি ফুটফুটে কন্যা সন্তান। কিন্তু নিয়তির পরিহাস, রাহুলের সেই সাজানো সুখের ঘরে হানা দেয় পরকীয়া। অন্য একজনের হাত ধরে পিয়া রানী ঘর ছাড়লে এক নিমিষেই তাসের ঘরের মতো ভেঙে যায় রাহুলের ১ দশকের সংসার। মাতৃত্বের টান ছিঁড়ে প্রিয়া চলে গেলেও রাহুল তার অবুঝ কন্যা সন্তানটিকে বুকে আগলে রেখে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু প্রিয়তমার এমন বিশ্বাসভঙ্গ এবং একাকিত্বের তীব্র যন্ত্রণা কোনোভাবেই সইতে পারছিলেন না তিনি। কন্যা সন্তানের মুখের দিকে তাকিয়ে বুক বেঁধেও ভেতরের ক্ষত কিছুতেই শুকোচ্ছিল না রাহুলের। গত বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক আইডিতে এক বুক হাহাকার নিয়ে একটি অত্যন্ত আবেগঘন পোস্ট দেন তিনি। আর এর পরপরই চরম মানসিক বিপর্যয়ের মুখে নিজের শরীরের উপর মারাত্মক ক্ষতিকর গ্যাস ট্যাবলেট প্রয়োগ করেন। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মৃত্যুর সাথে দীর্ঘ লড়াই শেষে শুক্রবার গভীর রাতে জীবনের সব মায়া ত্যাগ করে চিরদিনের জন্য চোখ বন্ধ করেন রাহুল। শহরের ফুলবাড়ি শ্মশানে তার শেষকৃত্য সম্পূর্ণ হলেও এই অকাল বিদায় কোনোভাবেই মেনে নিতে পারছে না পরিবার। রাহুল যাদব, আমাদের কাছে সংবাদ আসে যে রাহুল যাদব নামে একটা ছেলে গ্যাস ট্যাবলেট খেয়ে শহীদ জাহান মেডিকেলে ভর্তি ছিল। ভর্তি থাকা অবস্থায় সে মৃত্যু হয়। এবং সংবাদের প্রেক্ষিতে আমরা শুনছি যে তার স্ত্রী তার সাথে বিচ্ছেদ হয়েছে, সেই অভিমানে সে গ্যাস ট্যাবলেট করেছে। তার একটা মেয়ে আছে না, এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে এমন কেউ আমাদের কাছে কোনো অভিযোগ দায়ের করে নাই, মামলা করার জন্য কোনো অভিযোগ দায়ের করে। একমাত্র ছেলেকে হারিয়ে আজ রাহুলের বৃদ্ধ বাবা মা সম্পূর্ণ বাকরুদ্ধ। স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি খতিয়ে দেখলেও রাহুলের এই চলে যাওয়া পুরো সমাজের বিবেককে নাড়া দিয়ে গেছে। স্থানীয়দের মনেও আজ একটাই প্রশ্ন, একটি ভাঙা সম্পর্কের টানাপোড়েন কেন এভাবে একটি তাজা প্রাণ কেড়ে নেবে? ভালোবাসার গভীরতা আর বিশ্বাসের অমর্যাদা যে একটি হাসি খুশি পরিবারকে চিরতরে ধ্বংসস্তূপে পরিণত করতে পারে, রাহুল যাদবের এই করুণ গল্প যেন তারই এক জীবন্ত দলিল। বাংলা টিভি নিউজ ডেস্ক।